ভয়াবহ পরিস্থিতি বাংলাদেশে। বর্তমানে বাংলাদেশের যা পরিস্থিতি, নতুন করে আর কি বা বলার আছে বলুন। বর্তমান বাংলাদেশে বেড়েছে মৌলবাদীদের দৌরাত্ম্য। ফের একবার অশান্ত বাংলাদেশ। জুলাই আন্দোলনের অন্যতম নেতা তথা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যু ঘিরে সোনার বাংলা বদলে গিয়েছে রক্তাক্ত বাংলাদেশে। কার্যত গৃহযুদ্ধ শুরু হয়েছে প্রতিবেশী দেশটিতে। অগাস্ট 2024-এর আন্দোলনের অন্যতম মুখ ওসমান হাদির মৃত্যু ঘিরে হিংসা ছড়িয়ে পড়েছে বাংলাদেশে। রাস্তায় জ্বলছে আগুন, দিকে দিকে অবরোধ রাস্তা। তবে এরই মধ্যে হিংসার শিকার বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা। সেই সঙ্গে বাংলাদেশে ভারতীয় দূতাবাসে হামলার চেষ্টাও করা হয়েছে। গত কয়েক মাস ধরেই অস্থির অবস্থা তৈরি হয়েছে বাংলাদেশে, আর এই ঘটনার আঁচ পড়েছে পশ্চিমবঙ্গেও। ভারতে বাংলাদেশি প্রকাশনী সংস্থার বই বিক্রি করা চলবে না, আর তা নিয়েই হুলস্থুল কাণ্ড শ্যামনগরে। উত্তর চব্বিশ পরগনার শ্যামনগর বইমেলায় একটি স্টলে বাংলাদেশি প্রকাশনী সংস্থার বই বিক্রিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে শ্যামনগর বইমেলায়। বুধবার হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা বইমেলায় উপস্থিত হয়ে বাংলাদেশের প্রকাশনা সংস্থার বই বিক্রির প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বইমেলা কর্তৃপক্ষকে ঘিরে ধরে জবাব চায় বিক্ষোভকারীরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জগদ্দল থানার পুলিশ। তারপরে যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, কিন্তু সেই মুহূর্তে যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল একবার দেখুন বজরং দলের এই বিক্ষোভের জেরে। বাংলাদেশের হয়ে দালালি করবেন না, বাংলাদেশের জেহাদিদের হয়ে দালালি করবেন না। তবে বইমেলায় হিন্দুত্ববাদী সংগঠনের বিক্ষোভকে ঘিরে তীব্র নিন্দা জানিয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, সাহিত্যিক, ভাষাবিদ ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক পবিত্র সরকার। তিনি জানান, এটা একটা অপরাধ। আমরা বাঙালিরা হিন্দু বা মুসলিম হিসেবে লেখকদের ভাগ করি না। বাংলাদেশের প্রচুর গুণী ও ভালো লেখক আছেন, তাদের বই পশ্চিমবঙ্গের বাঙালিরা পড়তে চায়। কি বলেছেন পবিত্র সরকার শোনাবো আপনাদের। এটা তো একটা অপরাধ। আমরা বাঙালিরা লেখকদের মুসলমান, হিন্দু এভাবে ভাগ করি না। বাংলাদেশে প্রচুর গুণী লেখক আছেন, ভালো লেখক আছেন, মহৎ লেখক আছেন। তাদের বই পশ্চিমবঙ্গের বাঙালিরা পড়তে চায়। এখানকার বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্য করা হয়েছে। কাজেই যারা হিন্দুত্ববাদী হোক আর যাই হোক, যারা এই বইগুলোকে তারা ফেলে দিয়েছে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া দরকার। আমি জানি না পুলিশ সেখানে কি করছিল, কিন্তু এটা একেবারে অন্যায় এবং ধিক্কারযোগ্য একটা অপরাধ। আমার সহকর্মী দীপক দেবনাথ এ বিষয়ে তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শুনুন। দেখো, বইমেলায় কেন বাংলাদেশি প্রকাশনা সংস্থার বই বিক্রি হচ্ছে, এরকম একটি প্রশ্ন তুলে রীতিমতো বিক্ষোভে পরিণত হলো শ্যামনগর বইমেলা, এবং এই বিক্ষোভকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়ালো। আমরা দেখলাম যে গতকাল সন্ধ্যাবেলায় এই শ্যামনগর যে বইমেলা, অর্থাৎ শ্যামনগরের যে ত্রৈলোক্যনাথ হরিমোহন উদ্যান, সেই উদ্যানে বইমেলা চলছে, এবং গত 24শে ডিসেম্বর এই বইমেলার উদ্বোধন হয় এবং বেশ কিছুদিন ধরে চলছিল। তো সেক্ষেত্রে গতকাল সন্ধ্যাবেলায় হঠাৎ করে 7:45 নাগাদ হিন্দু জাগরণ মঞ্চের কয়েকজন সদস্য সেই বইমেলা আসে। তাদের যেটি বক্তব্য যে সেখানে বাংলাদেশি প্রকাশনা সংস্থার বেশ কিছু বই বিক্রি হচ্ছে। তুমি জানো যে সাম্প্রতিক সময় বেশ কিছু ঘটনায় ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয়েছে এবং দুই দেশের সম্পর্কে শীতলতা এসেছে। এরকম একটি পরিস্থিতিতে কিভাবে সেই বুক স্টল থেকে, অর্থাৎ সেই যে বইমেলা, সেই বইমেলার একটি স্টল থেকে কিভাবে বাংলাদেশি প্রকাশনা সংস্থার বই বিক্রি হতে পারে, এইরকম একটি প্রশ্ন তুলে সেই হিন্দু জাগরণের মঞ্চরা বিক্ষোভ দেখায়। এবং বেশ কয়েকজন সদস্য তারা প্রথমে র্যালি করে আসে, স্লোগান দিতে দিতে আসে, এবং তারপরে সেই বইমেলায় প্রবেশ করে এবং সেই মঞ্চের সামনে গিয়ে যেই যে বুক স্টলটি আছে সেই বুক স্টলের সামনে গিয়ে তারা বিক্ষোভ দেখায়। এবং প্রথমে তাদের এই যে বইমেলার যে কমিটি, সেই কমিটির প্রধানের সাথে তারা বচসায় জড়িয়ে পড়ে, এবং তাদের একটাই প্রশ্ন যে এই অবস্থায় কি করে বাংলাদেশি প্রকাশনা সংস্থার বই এখানে বিক্রি করা হচ্ছে, এবং তার কোনো
জবাব অবশ্য সেই কমিটির প্রধান দিতে পারেনি এবং তারপরে এক প্রকার বচসায় পরিণত হয় এবং এক প্রস্ত বচসার পরে তারা সেই যেই দোকানটি থেকে বিক্রি হচ্ছিল বলে অভিযোগ, সেটি হচ্ছে পাঠক সমাবেশ, আমরা যতটুকু জানতে পেরেছি। এবং সেই পাঠক সমাবেশের যে স্টল, সেই স্টল থেকে বাংলাদেশি প্রকাশনা সংস্থার বেশ কিছু বই বিক্রি হচ্ছিল। এবং এরকম একটি খবর যখনই হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা জানতে পারেন এবং তারপরে সেই বিক্ষোভ হয় এবং সন্ধ্যাবেলায় পরে সেই দোকানের সামনেও বিক্ষোভ দেখানো হয় এবং সেই দোকানের যে মালকিন অর্থাৎ মহিলা মালিক তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয় এবং এক সময় যেটা জানা গেছে যে কয়েকজন হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা তারা তখন সেই মঞ্চে গিয়ে ঢোকার চেষ্টা করেন এবং সেখান থেকে কয়েকটি বাংলাদেশি প্রকাশনা সংস্থার বইও তারা উদ্ধার করেন। এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রায় 20 মিনিট ধরে তারা বিক্ষোভ প্রদর্শন করেন এবং তাদের একটাই প্রশ্ন যে এই অবস্থায় কি করে বাংলাদেশি প্রকাশনা সংস্থার বই বিক্রি করা যেতে পারে। এবং এই ঘটনা যখন চলছিল তার কিছুক্ষণ পরেই পুলিশ ঘটনাস্থলে আসে, যদিও পুলিশ এসে ঘটনাস্থলে কিছুটা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে এবং একটা সময় স্থানীয় যে তৃণমূল বিধায়ক জগদ্দলের সোমনাথ সেন, তিনি ঘটনাস্থলে পরিস্থিতি শুনে তিনি ঘটনাস্থলে উপস্থিত হন। তিনিও পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা করেন। যেটা জানা গেছে যে 24 তারিখ যখন উদ্বোধন হয় তখন কিন্তু স্থানীয় যেই বিধায়ক তিনি ছিলেন এবং আশেপাশের যে সমস্ত তৃণমূলের কাউন্সিলররা আছে বা ভাটপাড়া পৌরসভার যে এই যারা কাউন্সিলর রয়েছে তারা উপস্থিত ছিলেন, ভাটপাড়া পৌরসভার চেয়ারম্যান উপস্থিত ছিলেন বলে আমরা জানতে পেরেছি এবং বেশ কিছু তৃণমূল নেতা সেই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কিন্তু পরে জানা যায় যে ওই যে নির্দিষ্ট যেই স্টলটি, সেই স্টলটি থেকে নাকি বাংলাদেশের বই বিক্রি করা হচ্ছে, এরকম একটি অভিযোগ সামনে আসে। এবং তারপরেই আমরা দেখলাম যে গতকাল বিকালবেলার দিকে, সন্ধ্যাবেলার দিকে প্রায় 7:45 নাগাদ এই বিক্ষোভের পরিস্থিতির সৃষ্টি হয়। যদিও এই ঘটনা নিয়ে হিন্দু জাগরণ মঞ্চ বা মেলা কর্তৃপক্ষ কিংবা স্থানীয় যে বিধায়ক সোমনাথ সেন কেউ কিন্তু মুখ খোলেননি। যদিও বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর, সেই কারণেই পুলিশের তরফ থেকেও কোনো বিবৃতি দেওয়া হয়নি। যদিও এই ঘটনা নিয়ে শিক্ষাবিদ এবং ভাষাবিদ পবিত্র সরকার তিনি একটি মন্তব্য করেছেন, যে মন্তব্যটি আমাদের কাছে এসছে সেটি এই ঘটনা তিনি যেটি বলছেন যে অত্যন্ত অপরাধ এবং ধিক্কার জানিয়েছেন। তিনি বলেছেন যে আমরা যারা বাঙালি তারা কিন্তু কখনো লেখকদের হিন্দু বা মুসলিম এই ইস্যুতে কিন্তু আমরা ভাগ করি না। আমরা সকলকে লেখক হিসেবে আমরা সকলকে এইভাবেই দেখে থাকি। সুতরাং এরকম একটি ঘটনায় যেই সংগঠনই করে থাকুক না কেন, সেটা হিন্দু জাগরণ মঞ্চই হোক বা অন্য কোনো সংগঠনই হোক না কেন, যে বা যারাই এই ঘটনা করেছে বা যেই এই যে বিক্ষোভ দেখিয়েছে, তারা যদি সত্যি করে থাকে বা অপরাধী হয়ে থাকে তাহলে কিন্তু আইন অনুযায়ী তাদের শাস্তি পাওয়ার যোগ্য বলেও তিনি দাবি করেছেন। এবং তিনি বলেছেন যে এইরকম ঘটনা কোনোভাবেই কাম্য নয় এবং যে সমস্ত বাংলাদেশের অনেক গুণী শিল্পী আছেন, অনেক ভালো মানের লেখক রয়েছেন, তাদের বই আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন পাঠ্যসূচিতে পড়ানো হয়। তো এইরকম একটা পরিস্থিতিতে দুই দেশের সম্পর্ক যেখানে তলানিতে কার্যত ঠেকে এসেছে, সেটা রাজনীতির ব্যাপার, কিন্তু ওই রাজনীতির ব্যাপার যেন শিল্প বা সংস্কৃতিতে যেন না আসে, এইটা অত্যন্ত উদ্বেগজনক এবং এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন পবিত্র সরকার। যদিও রাজনীতির তরফে কোনো মন্তব্য এখনো আসেনি এবং পুলিশ প্রশাসন অর্থাৎ জগদ্দল পুলিশের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি এবং স্থানীয় যে বিধায়ক তিনিও কোনো মন্তব্য করতে চায়নি, যেহেতু বিষয়টি স্পর্শকাতর। তবে সব মিলিয়ে গতকালের ওই ঘটনায় কিন্তু একটা নিন্দার ঝড় উঠেছে, পাশাপাশি একটা উত্তেজনা ছড়িয়েছে ওই বইমেলায়। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।